আসসালামু আলাইকুম, দিস ইজ ফাহমিদা জেসমিন। আর আজকে চলে এসেছি আপনাদের সামনে পুডিংয়ের স্টাইলে মালাই কেকের রেসিপি নিয়ে। আর তার জন্য আমি প্যানে 1 কেজি দুধ নিয়েছি, সেটা এখন ভালোভাবে জাল করে নিচ্ছি। 1 কেজি দুধ কিন্তু আমি জাল দিয়ে একদম হাফ কেজির চাইতেও একটু কম করে নেব। দুধটা যত বেশি জাল দেবেন খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। তো আমি 2টা বলক দিয়ে নিয়েছি, তারপরে 3টা এলাচ মুখ ফাটানো, একটা তেজপাতা আর অল্প চিনি দিয়ে দিয়েছি, কারণ আমি আবার ক্যারামেল করে নেব। তো চিনি সেজন্য একটু কম পরিমাণে দিয়েছি, কারণ ক্যারামেলের মিষ্টি তো থাকছে, বেশি মিষ্টি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো এর জন্য আমি এখন কড়াইয়ে চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল বানানোর জন্য। আর এই যে অলরেডি ক্যারামেল কিন্তু হয়েও আসছে। বেশি ডার্ক কালার করবেন না, তাহলে কিন্তু খেতে তেতো লাগবে। তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে নেব। তো লাভ শেপ কন্টেনারে আমি ক্যারামেলটা ঢেলে ভালো মতো সেট করে নিচ্ছি। এর সঙ্গে আমি একটা কলা ম্যাশ করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখে নিলাম দুধটা গরম আছে নাকি। গরম থাকতে কিন্তু কলাটা দিবেন না, তাহলে দুধটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দুধটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে কলাটা আমি অ্যাড করে এখন ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। আর ছাঁকনা দিয়ে ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু পুডিং হোক, কেক হোক আর মালাই কেক হোক, সেটা কিন্তু অনেক সফট হবে খেতে। আর এই মালাই কেক রেসিপি আমি কিন্তু 31st নাইটের রাতে তৈরি করেছিলাম। একটু ব্যস্ততার কারণে আমি যে পরের দিন ভিডিওটা দিব সেটা দিতে পারিনি। আর এই নতুন বছরে সবার না পাওয়া জিনিসগুলো আল্লাহ তাআলা সবাইকে পেয়ে দিক, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে আমি রাইস কুকারে মালাই কেকটা করে নিচ্ছি, এই জন্য কিছুটা পানি দিয়ে তার উপরে আমি স্ট্যান্ড দিয়েছি। তার উপরে পাত্রটা বসিয়ে দিচ্ছি ভালোভাবে। আর ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে উপরে ভারী কিছু দেওয়ার চেষ্টা করবেন। 25 থেকে 30 মিনিট জাল দিয়ে নিলেই হবে। আমার কিন্তু এখানে 28 মিনিটের মতো লেগেছে। এই মালাই কেকটা আমি একদম নিজের মন থেকে, নিজের থেকে একদম বানিয়েছি। আমি কোনো ইউটিউব বা ফেসবুক দেখে এটা তৈরি করিনি। তো নিজের মন চেয়েছে সেজন্য করেছি, কিন্তু আমি মনে করেছিলাম হয়তোবা দুধটা জমবে না বা কেকটা জমবে না। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ যেটুকু জমেছে অনেক ভালো, আর খেতে অস্বাভাবিক স্বাদ ছিল। তো দুইজনে এই যে একটু কেটে উদযাপন করছি। আর এখন যখন কাটছি তখন আমার হাজব্যান্ড বলছে যে আমার লাভটা তুমি এভাবে কেটো না। তো দুজনে এগুলোই কিন্তু বলাবলি করছি, আর দুজনকে একটু খাইয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর অল অপশনটি অবশ্যই চালু করে নেবেন যাতে আমার ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।